তুমি ইয়ে করছো, আচ্ছা কোডটা আমি জি পড়ে দেখি নাই, বুঝছো? ওকে ম্যাম। ম্যাডাম ওখানে তোমার কোনো প্রবলেম ছিল? জি না ম্যাম, আমার ছিল না প্রবলেম, আমি আচ্ছা জিজ্ঞেস করেছিলাম হয়েছে কিনা আর কি। আচ্ছা আর আচ্ছা কিছু আচ্ছা না। আচ্ছা, ঠিক আছে, আমি দেখে ইনশাল্লাহ তোমাকে রিপ্লাই দিব। বলো তারপরে কি বলতেছিলা? জি ম্যাম। ম্যাডাম আমার কোশ্চেনটা হচ্ছে যে আমরা ইনফিক্স থেকে পোস্ট ফিক্সের যে কনভার্সনটা শিখছি ম্যাডাম, হ্যাঁ তো সেখানে হচ্ছে আমাদেরকে প্রথমে ইনফিক্স এক্সপ্রেশনটাকে হচ্ছে স্ক্যান করতে হবে। তো ইনফিক্স এক্সপ্রেশনটা স্ক্যান করার সময় তো সেখানে দেখা যেতে পারে যে স্পেস একটা নেই, একটা থাকতে পারে মাঝখানে, নাও থাকতে পারে। দেখা গেল কেউ লিখলো 5+6, কেউ আবার এটা মাঝখানে স্পেস দিল না। তো এই জন্য ম্যাডাম দেখা যায় যে মানে স্ট্রিং এর মাধ্যমে ইনপুটটা নেওয়া লাগবে। তো আমি সেখানে হচ্ছে আর কি যে আমরা যখন কোডটা করব তখন হচ্ছে ম্যাডাম কি আমরা ইনফিক্স এক্সপ্রেশনটা মানে আমরা মানে ধরে নিব, নাকি হচ্ছে ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য মানে ইনপুট নিয়ে কাজ করতে হবে কাস্টমাইজ করে, সেখান থেকে বের করে ওইভাবে করব? ইউজার কাছ থেকে নেওয়ার অপশনটা রাখতে হবে। তাহলে হচ্ছে ম্যাডাম যে স্ট্রিং প্রসেসিং এর মাধ্যমে করা লাগবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কে কে জানি হচ্ছে ইয়ে লিখবা বলছো, নাম কি বললা? আসিফ আনোয়ার, আরেকজন কে? ম্যাডাম আরিফুল ইসলাম শান্ত। আরিফুল ইসলাম শান্ত। আচ্ছা, তাইলে আমরা প্রথম চ্যাপ্টারে একটু যাই। আমি এখন আমার মানে বই আমি পাতা উল্টায় দেখবো, আমার মাথায় যা যা আসবে আমি বলবো, তোমরা নোট করে ফেলবা। হ্যাঁ, প্রবলেম। যেমন 1 নাম্বার ওকে ম্যাম। চ্যাপ্টারে তোমার কোশ্চেন থাকতে পারে ডেটা স্ট্রাকচার কি, এটার অপারেশন গুলা কি কি হয়। তারপরে লিংক লিস্ট কি, অ্যারে ভালো না লিংক লিস্ট ভালো, কেন, কখন, কোনটা ভালো। সিম্পলি আসতে পারে স্ট্যাক কাকে বলে, কিউ কাকে বলে। স্ট্যাক, কিউ, গ্রাফ, এগুলার ডেফিনেশন তোমরা দেখবা। হচ্ছে পেজ নাম্বার বলে তো আসলে লাভ নাই, এই যে 1 নাম্বার চ্যাপ্টারেই আছে ট্রি কি, তারপরে স্ট্যাক কি, কিউ, গ্রাফ, এই জিনিসগুলা। ডেটা স্ট্রাকচারের অপারেশন গুলা আমি আগেই বললাম। আর এখানে ডেফিনেশনে থাকতে পারে কমপ্লেক্সিটি, টাইম স্পেস ট্রেড অফ, অ্যালগোরিদম কি, এগুলা। ম্যাম কমপ্লেক্সিটির পর কি বললেন? কমপ্লেক্সিটি, তারপরে টাইম স্পেস ট্রেড অফ, অ্যালগোরিদম, এগুলার ডেফিনেশন। জি ম্যাম। আচ্ছা, তোমরা গুছায়ে আমাকে একটা কপি দিবে। তোমরা সবাই আমাকে দেখায় তারপরে তুমি ইয়ে করো, সবার সাথে শেয়ার করো, ঠিক আছে? ওকে মিস। আচ্ছা, তারপর আসতে পারে সেকেন্ড চ্যাপ্টারে চলে আসছি। সেকেন্ড চ্যাপ্টারে হচ্ছে লার্জেস্ট এলিমেন্ট ইন অ্যারে, এটা হচ্ছে অ্যালগোরিদম 2.1, এটার কোড করা আর কি, থিওরির জন্য না। জি মিস, লার্জেস্ট এন্ড স্মলেস্ট একসাথে ছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি এখন আজকে ল্যাবের ইয়েগুলো আমি গুছায় হয়তো বলবো না, যেগুলা হচ্ছে সামনে পড়বে বলবো যে এই অ্যালগরিদমটা করা লাগবে, বুঝছো? জি মিস। ওকে, তারপরে তোমার কমপ্লেক্সিটির এখানটাতে গ্রোথ, রেট অফ গ্রোথ, বিগ ও নোটেশনের যে কোনো মানে দুইটা তিনটা যে কয়টা খুশি তোমার ইয়ে থাকতে পারে, অ্যালগরিদমের কমপ্লেক্সিটি উল্লেখ করে দেওয়া থাকতে পারে, বা অ্যালগরিদম বলা হইলো কমপ্লেক্সিটি নাও বলা থাকতে পারে, কোনটা ভালো তুমি এক্সপ্লেইন করো, এরকম আসতে পারে। তুমি তখন ইনপুট সেট, বিভিন্ন রকম ইনপুট সেটের জন্য এইটার রেট অফ গ্রোথটা শো করে বলবা যে এটা ভালো, এই এই ক্ষেত্রে এটা ভালো, ওই ক্ষেত্রে ওইটা ভালো, বা এটা খারাপ। এই ক্ষেত্রে যদি আমরা মানে দেখাই যে মানে একটা অ্যালগরিদমের কমপ্লেক্সিটি আসলো ও এন, আরেকটা আসলো ও লগ এন,
তো এইটুকু বলে যদি আমরা বলে দেই যে এন থেকে লগ এন বেটার, মানে এটা বললে হবে নাকি হচ্ছে মানে আমাদেরকে আর কি দেখাইতে হবে যে এন আর লগ এন এর যখন আমরা হচ্ছে এন এর ভ্যালু যখন বাড়তে থাকবে তখন এটার চেঞ্জটা কি ম্যাডাম দেখাইতে হবে? দেখাতে হবে। নিশ্চয়ই যে 1 2 3 এরকম করে কিছু ভ্যালু দিব, মানে 1 10 1 100 2 3 না, ধরো তুমি 1 10 100 এরকম। অল্প অল্প ডেটা সেট যদি ছোট হয় সেটার জন্য ডেটা সেট আস্তে আস্তে বাড়তে বাড়তে মানে বেশি সংখ্যক ডেটার জন্য কিরকম ওইটা আচরণ করে, মানে বুঝছো? ম্যাম যেমন গ্রাফ বইয়ে আঁকতে যেমন 5 10 100 1000 10,000 এই পর্যন্ত দেখাইলেই যথেষ্ট। জি ম্যাম। ম্যাম গ্রাফে দেখাবো। ছক করে দেখালে হবে, গ্রাফে প্লট করার দরকার নাই। তারপর এভারেজ কেস, আচ্ছা এটা হচ্ছে তোমার লিনিয়ার সার্চ অ্যালগোরিদমে আসতে পারে যে অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি কত, এটা তুমি ডিরাইভ করো। জি ম্যাম। আচ্ছা, স্ট্রিং এই ক্ষেত্রে প্রসেসিং, কি আমরা হচ্ছে এভারেজ কেসটা দেখাবো ড্রাইভ করার ক্ষেত্রে? বেস্ট ওর্স্ট আর হচ্ছে এভারেজ, আচ্ছা তারপরে বিগ ও অফেন আসলো কিভাবে, অথবা একটা যে প্রবাবিলিটির দিয়ে বোঝানো আছে না, 1 মানে ফার্স্ট এর ডেটার জন্য 1 ইনটু 1/n নিশ্চয়ই যে প্লাস। এভারেজ কেসটা বের করার জন্য। হ্যাঁ, এভারেজ কেসটা বের করার জন্য না, মানে এটা দিয়ে তো কমপ্লেক্সিটিটা ডিরাইভ করছে। ধরে নেই আমার ম্যাম n আমার একটা সংখ্যক প্রশ্ন ডেটা। ছিল হ্যাঁ বলো। ম্যাম, সেটা হচ্ছে যে আমাদের কখনো যদি বলে যে মানে একটা অ্যালগোরিদম সম্পর্কে লিখছে, তো আমরা যখন কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করব তাহলে সবসময় আমরা এরকম দেখাবো যে হচ্ছে ওর্স্ট কেসে কিরকম হয়, এভারেজে আর হচ্ছে বেস্ট কেসে, এই তিনটা কেসই দেখাবো আর কি, সেটা জিজ্ঞেস। এটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে সব সময়। যে এবার তোমাকে যদি একটা অ্যালগোরিদম আচ্ছা নিয়ে বলে যে এইটা হ্যাঁ মানে অ্যালগোরিদমটা এক্সপ্লেইন করো প্লাস হচ্ছে এই অ্যালগোরিদমটার কমপ্লেক্সিটিটা কিরকম সেটা জানতে চায়, তখন হচ্ছে বেস্ট ওর্স্ট এরকম দেখাবা, এভারেজ কেসে কি সেটা দেখাবা। আচ্ছা চলে যাই তাহলে চ্যাপ্টার 3, স্ট্রিং প্রসেসিং। ঠিক আছে। স্ট্রিং প্রসেসিংটা মোটামুটি তোমার যে কয়েকটা ফাংশন আমি বলছিলাম, তোমাদেরকে মনে হয় এটা ক্লাস শেষে বলা হয়েছিল তাই না, যে কোড করার কথা। জি ম্যাডাম, সেকেন্ড ইনসার্ট, অ্যাসাইনমেন্ট ছিল। হ্যাঁ ইনসার্টের জন্য, ডিলিটের জন্য, তারপরে ইনসার্ট, ডিলিট, রিপ্লেস, রিপ্লেস, হ্যাঁ প্যাটার্ন, তারপর আর একটা হচ্ছে প্যাটার্নের সামথিং কিছু ছিল, একটু দেখে বলি। ওইগুলা অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। আচ্ছা আমি বলতেছি, সাবস্ট্রিং বের করা, তারপর ইন্ডেক্স বের করা, জি মিস। লেন্থ বের করা, ম্যাম প্রিন্ট প্যাটার্নের করা, প্রথম অ্যাপিয়ারেন্স বের করা, ইনসার্ট করা আর ডিলিট করা। মিস লেন্থ, হুম, সাবস্ট্রিং, ইনসার্ট, ডিলিট, রিপ্লেস রিপ্লেস, আর ইন্ডেক্স। হ্যাঁ আমি আরেকবার বলতেছি দেখো, সাবস্ট্রিং, তারপরে ইন্ডেক্স, এরপরে হচ্ছে কনকেট করা কি ছিল? মিস কনকাটেশনটা মিস আপনি বলেন নাই, এটা মানে পড়ানোর সময় হয়তো স্কিপ করে গেছেন। আচ্ছা বুঝছি। আচ্ছা কনকেটটাও লিখো, এটাও সিম্পল, লেন্থ, ট্রিম করা, ইনসার্ট করা, ডিলিট করা। মানে আমরা কি অ্যাসাইনমেন্টের মধ্যে কনক্যাটটা অ্যাড করব? হ্যাঁ অ্যাড করে দাও। আচ্ছা ম্যাডাম। আচ্ছা এখানে তোমরা বইয়ের এক্সাম্পল গুলা একটু দেখো, স্ট্রিং অপারেশনের কিছু এক্সাম্পল আছে, এগুলা দেখো এখান থেকে, ওই মানে মেথড গুলা অ্যাপ্লাই করে পরীক্ষায় তোমাদের এখান থেকে প্রবলেম আসতে পারে। ওকে আচ্ছা, তাহলে এবার আমরা চলে যাই 4 নম্বর চ্যাপ্টারে, অ্যারে, রেকর্ডস, পয়েন্টার।
4 নাম্বার চ্যাপ্টারে তোমাদের বাবল সর্ট আছে। বাবল সর্টের একটা প্রবলেম ক্লাসে করাইছিলাম, মনে আছে না? জি মিস। এই প্যাটার্নের প্রবলেম থাকবে। জি ম্যাম। তারপরে বাইনারি সার্চেও হচ্ছে তোমাদেরকে যে কোনো একটা আইটেম যখন খুঁজতে বলা হবে তখন ওইটার স্টেপ গুলা তোমরা এক্সপ্লেন করে করে তারপরে বলবে যে আইটেমটা এত নাম্বার পজিশনে পাওয়া গেল। ওই স্টেপ গুলা দেখাতে হবে থিওরিতে এবং ল্যাবেও। আর কি আছে? আচ্ছা, তোমরা 2D অ্যারে তে অপারেশন পারো তো না? দুইটা অ্যারে মোটামুটি সবাই পারে হয়তো। এটা তোমরা শিখে রাখবা। 2 ডাইমেনশনাল অ্যারে ব্যবহার কিভাবে না পারি। করতে হয়। হ্যাঁ, ওইখান থেকে দুইটা অ্যারে যদি আমি যোগ করতে বলি কিংবা দুইটা অ্যারে মাল্টিপ্লিকেশন যদি আসে, এটা ল্যাবের জন্য তোমরা নোট করে রাখো। ম্যাট্রিক্স আর মাল্টিপ্লিকেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা বাবল সর্ট অ্যালগরিদম যদি আসে থিওরিতে কিংবা ল্যাবে, দুই ক্ষেত্রেই যেটা গুরুত্বপূর্ণ, এটা পাস গুলা দেখানো এবং ধরো ওই যে প্রত্যেকটা পাসে কয়টা ইন্টারচেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে মার্ক করে রাখা, কাউন্ট করা। ম্যাডাম একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমরা যে অ্যালগরিদম গুলো শিখতেছি যেমন বাবল সর্ট, বাইনারি সার্চ, মিস আমাদেরকে এগুলো মানে সিউডো কোড যেটা ছিল সেটা কি মিস মুখস্থ করে রাখতে হবে? না না আচ্ছা, আমি সুডো কোড আসার কোনো মানে আসবে না, না? কোনো ইয়ে নাই। আচ্ছা। তোমাকে যদি কখনো অ্যালগরিদমটা মানে ইয়ে করতে বলা হয়, অ্যালগরিদমের স্টেপ গুলা বলতে হয়, তুমি যদি নিজের ভাষায় স্টেপ গুলা বলো, মানে বইয়ের মতো হওয়ার কোনো দরকার নাই। লজিক দিয়ে লজিক্যালি তুমি যদি স্টেপ গুলা বলতে পারো যে না এইটার পরে আমি এইটা করতে হবে, ওইটার পরে ওইটা করতে হবে। বুঝতে পারছি, মানে একটু এক্সপ্লেন করলেও সমস্যা নাই। হ্যাঁ, না সমস্যা নেই। স্টেপ গুলা ঠিক থাকতে হবে, তোমার লজিক ঠিক আছে কিনা এইটুক চেক করা হবে। জি মিস। আচ্ছা, 4 নাম্বার চ্যাপ্টার আমাদের মোটামুটি হয়ে গেল। আমরা 5 এখনো পড়ি নাই, চলে গেছি 6। 6 আছে স্ট্যাক। 6 আসলে অনেক কিছুই আছে। স্ট্যাক, কিউ, রিকারশন। হ্যাঁ, মিস আমাদের হচ্ছে মানে কিউটা আর কি ইমপ্লিমেন্টেশন করানো হয়েছিল, স্ট্যাকটা মনে হয় করানো হয় নাই, মানে করতে দেওয়া হয় নাই। স্ট্যাক পড়াইছি, কিউ তো এখনো মনে হয় পড়াই নাই আমি। জি ম্যাম, কিউ পড়াননি। কিউ আচ্ছা পড়াই নাই। স্ট্যাক কিউ করানো হয় নাই। আচ্ছা, স্ট্যাক ইমপ্লিমেন্ট করা, স্ট্যাক কেমনে অপারেশন গুলা হচ্ছে এটা তোমরা হচ্ছে এক্সপ্লেন করতে পারতে হবে, তাই তো? যে আমি একটা ইনসার্ট করলাম, একটা ডিলিট করলাম, আমার স্ট্যাকের অবস্থা কি। প্রত্যেকটা স্টেপে অবশ্যই টপের ভ্যালু গুলা মেনশন করতে হবে এবং এটা মনে রাখতে হবে টপ হচ্ছে সবসময় একটা ইন্ডেক্স। টপ কখনো কোনো ভ্যালু। অ্যারের ভিতরের ভ্যালু না। এরর সাইজটা আর কি ডিফাইন করে না, টপ দিয়ে অ্যারের সাইজ ডিফাইন করে না। টপ হচ্ছে কারেন্ট কারেন্ট স্ট্যাকের সাইজ। কোন পজিশনে হ্যাঁ আছে ওইটা বোঝায়। তারপরে দেখো ইভালুয়েশন অফ এ পোস্টফিক্স এক্সপ্রেশন, যে কোনো একটা, ও আচ্ছা এর আগে বলে ফেলি আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমাদের যে কোনো একটা এক্সপ্রেশন দিয়ে ইন অর্ডারে থাকলে ওটাকে প্রি অর্ডারে বা পোস্ট অর্ডারে নিয়ে আসতে পারে। যদি বলা হয় সিম্পলি যে তোমরা এটাকে পোস্টফিক্স এক্সপ্রেশনটা কি হবে সেটা লিখো কিংবা ইনফিক্সে নিয়ে যাও, তাহলে সিম্পলি তোমরা স্টেপ বাই স্টেপ এটা করলেই হবে। মানে ম্যানুয়ালি যদি দিতে চাও কোনো সমস্যা নাই। আর যদি উল্লেখ করে দেওয়া হয় যে একটা পোস্টফিক্স এক্সপ্রেশন কি বলে তোমাদের এটাকে ইনফিক্স এক্সপ্রেশনকে স্ট্যাক ইউজ করে পোস্টফিক্স এক্সপ্রেশনে নিয়ে যাও, তার মানে বুঝবে যে এটা আমার অ্যালগরিদম ফলো করে কাজটা করা লাগবে। তখন হচ্ছে আমাদের হচ্ছে স্ট্যাকটা পাশে আর কি আঁকতে হবে যে বইয়ের মতো করে। হ্যাঁ, প্রতিটা স্টেপ দেখাতে হবে। তারপরে তোমাকে যদি বলা হয় যে একটা পোস্টফিক্স নোট এক্সপ্রেশন আছে, পোস্টফিক্স এক্সপ্রেশনটা ইভালুয়েট করো, তো তুমি এটাকে আসলে নরমালি ইভালুয়েট করতে পারো, যেমন 5 6 2 প্লাস
হ্যাঁ, ভাগ 12 বইয়ে যে এক্সাম্পলটা দেয়া আছে না, তুমি কিন্তু এটা 6 আর 2 হচ্ছে 6-2 নিয়ে কাজ করতে পারো। আচ্ছা দাঁড়াও আমি একটু শেয়ার দিই বইটা। এই যে এটাতে দেখো, এইটা আমি কিন্তু স্টেপ বাই স্টেপ ম্যানুয়ালি কাজ করে ফেলতে পারি। দেখো 6,2 আর হচ্ছে সামনে প্লাস আছে। হ্যাঁ, এটা কিন্তু আমি থার্ড ব্র্যাকেটের ভিতরে রেখে এই অপারেশনটার কাজটা করে ফেলতে পারি। 6 আর 2 8। তারপরে 12 4 সামনে ভাগ, এটার কাজও আমি করে ফেলতে পারি। মানে হচ্ছে 12 ভাগ 4, এটা এইটুকু প্রসেস করে ফেলতে পারি, পারি না? মানে দুইটা অপারেটর, দুইটা অপারেন্ড আর এরপরে একটা অপারেটর পাইলেই তো আমি ওইটার কাজটা করে ফেলতে পারি, জিনিস তাই না? তো জিনিস এখানে এভাবে করে এই স্টেপে আমি পেয়ে যাচ্ছি 5,8, মাল্টিপ্লিকেশন, 3 3, তারপরে মাইনাস, মাইনাস, তাই না? এরপরে আবার আমি দেখব যে কোন দুইটার কাজ করে ফেলা যায়। এভাবে করে কিন্তু আমি ফাইনালি রেজাল্ট পেয়ে যাইতে পারি 37। তো এই কাজটা তুমি এভাবে স্টেপ বাই স্টেপ করবে। আর যদি বলা হয় যে পোস্টফিক্স এক্সপ্রেশন দেয়া আছে, এটাকে তুমি স্ট্যাক ইউজ করে ইভালুয়েট করো, তাহলে অবশ্যই তোমাকে এই স্ট্যাক ইউজ করতে হবে। বুঝতে ওকে, পারছি। তাহলে এই তো শেষ। আমরা আর কিছু কি পড়ছি এখান থেকে? পড়ি নাই। নেক্সট দিন ও হ্যাঁ, আমরা তো আরেকটা জিনিস পড়ছি, ওই যে ট্রান্সফর্মিং ইনফিক্স। ম্যাম হ্যাঁ আপনি রিকার্শনের কথা বলেছেন না? হ্যাঁ, এখন এরপরে আমরা এই চ্যাপ্টার থেকে কি কি পড়বো বলি। একটা হচ্ছে তোমার এই যে কুইকসর্ট অ্যালগরিদমটা পড়বো, কেমনে কাজ করতেছে। তারপরে রিকার্শন আছে। এরপরে আমরা পড়বো কিউ ইমপ্লিমেন্টেশন। এই ইস হচ্ছে ট্রান্সফর্মিং ইনফিক্স টু পোস্টফিক্স, হ্যাঁ এটা তো পড়াইছিলেন। হ্যাঁ, শামিস এই যে এটা হচ্ছে কুইকসর্ট অ্যালগরিদম। কুইকসর্ট অ্যালগরিদম বুঝছো আরেকভাবেও করা যায়। হ্যাঁ, আমরা বইয়েরটা প্রথমে পড়ি, তারপরে তোমরা দেখবে যে কুইকসর্ট আসলে কোড ইজিলি করা যায় এরকম একটা অ্যালগরিদম আছে। একটু নেট ঘাটাঘাটি করলেই পাওয়া যাবে। তোমরা চাইলে ওইটার স্টেপও ফলো করতে পারো। দুই ভাবেই মানে একসেপ্টেবল। পরীক্ষায় আসলে দুই ভাবেই তোমাদের ইয়ে করা হবে। ঠিক আছে? মানে এর মানে ম্যাম, আমরা যদি কোনো অ্যালগরিদম যেমন বাইনারি সার্চ বা এটা, সেই ক্ষেত্রে আমরা যদি মানে বুঝিয়ে এবং লজিক ঠিক লিখে রাখতে পারি সহজ ভাষায়, তাহলে তো হবে ম্যাম। অ্যালগরিদমের যেই স্টেপ গুলা একটু খেয়াল জি করে দেখো, অ্যালগরিদমটা কিভাবে হয়। যে কোনো একটা অ্যালগরিদমে আমরা যাই, এই যে দেখো এটাতে, হ্যাঁ, এখানে স্টেপ গুলা দেখতেছো না? এটা কিন্তু ডিরেক্ট কোড না, কিন্তু জি আবার ম্যাম। একেবারে আমরা মানে কি বলে, কোডে যাওয়ার জন্য, মানে এখান থেকে কোডে ট্রান্সফর্ম করাটা ইজি, ওইটার কাছাকাছি করে লজিক গুলা লেখা হয়েছে। হ্যাঁ, ইফ ইলস ইউজ করা হয়েছে, তুমি লুপ ঘুরাবে কতটুক পর্যন্ত ঘুরাবে এই জিনিসগুলা বলা হয়েছে। যেমন প্রথমে খেয়াল করে দেখো, 1 নাম্বার যেমন বলছে যে তুমি এটা স্ট্যাকে পুশ করো, এটা হচ্ছে এন্ড অফ কিউতে পুশ করো, স্ক্যান করে যাও। হ্যাঁ, তারপরে লুপের কথা এখানটাতে নাই। আচ্ছা, যদি একটা ইয়ে পাও, একটা ও হ্যাঁ, এখানে তো লুপের কথা এভাবে আসছে যে ততক্ষণ পর্যন্ত চালাও স্ক্যান, এই যে স্ক্যান কিউ ফ্রম লেফট টু রাইট। হ্যাঁ, তারপরে রিপিট স্টেপ 3 to 6। এই যে এই কথাটা দিয়ে বোঝাচ্ছে যে তুমি এটা এইটুকু 3 থেকে 6টা আসলে লুপের মধ্যে রাখবা। 3 4 5 6 এই ইনস্ট্রাকশন গুলা লুপের মধ্যে রাখবা। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই ইনস্ট্রাকশন গুলা এমন ভাবে নেওয়া যে তুমি আসলে এটা কোডে কনভার্ট করতে পারবে। কোডে কনভার্ট করার আগের স্টেপটা, তাই না? কোডে কনভার্ট করার মতো উপযোগী করে জি লিখা। ম্যাম। এই ব্যাপারটা সুডো কোড ফলো না? করতে হবে। হ্যাঁ, এই ব্যাপারটা ফলো করতে হবে। আচ্ছা বুঝতে পেরেছি।
মিস আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আমরা যখন বাবল সর্ট করি, মিস আমাদের হচ্ছে মানে বইতে যে অ্যালগরিদমটা দেওয়া আছে সেটা হচ্ছে আমরা পাশাপাশি দুটো এলিমেন্টকে চুজ করি, তারপর তাদের মধ্যে হচ্ছে কম্পেয়ার করি। সো মিস এই মেথডে আর কি আগানো। তো এই ক্ষেত্রে হুম। মিস আমরা হচ্ছে সবার শুরুতে পাই মানে একদম রাইট মোস্ট যে এলিমেন্ট সেটা মিস সবার আগে পাই। তো মিস এখন হচ্ছে মিস বাবল সর্ট মিস হচ্ছে কয়েকভাবে করা যায়। তো মিস এক একটা হচ্ছে মানে এক একটার স্টেপ গুলা অ্যাকচুয়ালি এক এক রকম আসে। সো মানে আরেক মেথডে যদি বাবল সর্ট করি, মানে নরমালি হচ্ছে আমি যেটা আর কি করে সবসময় ইমপ্লিমেন্ট করি বাবল সর্টের ক্ষেত্রে, হুম। তো মিস সেটাতে দেখা যায় যে মানে আমার ওইখানে মানে লেফট মোস্ট এলিমেন্টটা হচ্ছে সবার আগে বসে যায়, মানে এরকম করে করে যায়। তো মিস এই সকল ক্ষেত্রে মিস মানে এই স্টেপ গুলা কি মানে যে কোনো ভাবে করলেই হবে, নাকি মিস আমরা বইয়েরটাই ফলো করব? আমি বলবো যে পরীক্ষায় অ্যান্সার করার জন্য বইয়েরটা ফলো করলেই ভালো, আর কোডের জন্য তুমি যে কোনো ভাবেই করো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে মিস হচ্ছে বাবল সর্টের কোড হচ্ছে আমরা মানে বইয়ের মতো করে করব। হ্যাঁ, বইয়ের মতো করে কইরো। ওইভাবে করলে যে হবে না তা না, টিচার যে কেটে দিবে তা না। তবে যেটা হয়, যেমন ধরো আমার একটা এক্সপেরিয়েন্স বলি। আমি হচ্ছে একবার পরীক্ষার ইয়েতে ধরো সবাই ফলো করছে, ম্যাক্সিমাম বইয়ের অ্যালগরিদমটা ফলো করে করছে। কুইক সর্ট যে আরেকভাবে নেটে কিন্তু তুমি একটু ঘাটাঘাটি করলে দেখবা যে কুইক সর্টটা আরেকভাবে করা যায়। ওই কোডটা খুবই ছোট হয়, বুঝছো? তো সে ওই কোড অনুযায়ী স্টেপ গুলা করছে। তা আমি তো ১ম দেখেই ধুম করে কেটে দিছি। এরপরে আমার মনে হলো যে না, আমি দেখি ও আসলে কি ইয়ে করছে কিনা। দেখি যে না, হিসাব তো মিলতেছে না। বুঝছো? এই অ্যালগরিদম অনুযায়ী হিসাব মিলতেছে না। তারপরে আমি এটা নিয়ে আবার আ পরে মনে হলো যে ও কি ওই ছোট কোডটা দিয়ে করছে? এ ইয়ে করা যায়। আমি তারপরে দেখি যে না, স্টেপ গুলো আসলে ওই ইয়েটার সাথে মিলে যাচ্ছে। তখন আবার ফুল মার্কস পেয়ে গেছে। তো এটা ডিপেন্ড করে, যদি কখনো হয় কি বইয়েরটা ফলো করলে এই একটা সুবিধা পাওয়া যায়। জি মিস, বুঝতে পারছি। হঠাৎ করে কেউ কেটে দিল না, এরকম হতে পারে আরকি। কোন টিচারের কাছে পড়লো যে উম, আমার মতো কাজ করলো, ১ম এ ধুম করে কেটে দিল। এই আরকি। আচ্ছা মিস, এটা আমরা তো সাধারণত হয় হচ্ছে না। বলো। মিস আমরা হচ্ছে 6th চ্যাপ্টারে আমরা হচ্ছে মিস ইনফিক্স থেকে আমরা হচ্ছে মিস পোস্ট ফিক্স এর কনভার্সনটা হ্যাঁ, এটা হচ্ছে মিস আমরা স্ট্যাকের মাধ্যমে মানে আমরা শিখেছি। মিস হচ্ছে ইনফিক্স থেকে প্রিফিক্স এর যেটা ছিল মিস, সেইটা কি মিস লাগবে? ইনফিক্স থেকে প্রিফিক্স এর অ্যালগরিদম তো আমরা পড়াই নাই। জি মিস। হ্যাঁ, না ওইটা লাগবে না। আচ্ছা মিস, নরমালি কনভার্ট করা মানে করাটা পারবো মিস, কিন্তু হচ্ছে আমি স্ট্যাকেরটা লাগবে না। না, লাগবে আচ্ছা না। মিস। ঠিক আছে, আজকে আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করে দেই এখানে। বাকিরা মন খারাপ করবে, আমাদেরকে রেখে কি পড়ে ফেললো। আচ্ছা, তাইলে হচ্ছে আসিফ আনোয়ার, না আসিফ আনোয়ার আর হচ্ছে জি মিস আরেকজনকে, শান্ত, আরিফুল ইসলাম শান্ত। শান্ত। তোমরা দুজন হচ্ছে ইয়ে করো, একটা ডকুমেন্ট রেডি করে ফেলো এই পর্যন্ত। তাইলে ল্যাবের জন্য প্লাস আচ্ছা হচ্ছে থিওরির জন্য। এগুলো কি হচ্ছে মিস মানে আমাদের ক্লাস থিওরির জন্য? ওকে ম্যাম। থিওরি ল্যাব দুইটা, ল্যাবের তো আগে একদিন বলে দিছি না, ওইটাও হচ্ছে একটা একটা ডকুমেন্ট রেডি করে ফেলো ওয়ার্ডে। আর আজকে যেগুলো বললাম এটা দিয়েও একটা রেডি করো, তারপরে আমাকে মেল ম্যাম করো। আগের আমি দিনেরটা হয়তো আমি পাইনি। তোমরা নিজেদের ভিতর নক আগের করে দিনেরটা দেখো হয়তো কে আমি ছিলাম গুছায় না ম্যাম ওই লিখছে। ক্লাসটা। আচ্ছা হুম, তোমাদের মধ্যে একটু ওকে ম্যাম, নক জি করে ঠিক দেখো কে আছে। গুছায় লিখছে, তাহলে এই দুইটা আমরা ঠিক আছে মিস, সবাইকে দিয়ে হচ্ছে দেবো। একসাথে করে আপনাকে দিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে তাহলে, ওকে। আচ্ছা জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।